নমস্কার, আমি বৃন্দাবন। আপনারা দেখছেন আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুলিশ। তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমার সামনে যিনি রয়েছে সুনামধন্য রসিক। তো ছোট বড় আপনারা সবাই চিনেন এবং জানেন। তো ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস। তো চলুন ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। তো ছোট বড় প্রত্যেক গাঁয়ে আপনার নাম পরিচয়টা সবাই জানে, তাও একবার আমরা আমাদের একটা সিস্টেম অনুযায়ী। আমার নাম প্রাণকৃষ্ণ সিং লাগা, বাড়ি ধারগ্রাম, পোস্ট সরবেড়িয়া, অঞ্চলটা আমাদের লটপদা, বড়াবাজার থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। এই যে আপনার গ্রামে আর কি লড়াইয়ের ডাক একটা শোনা যাচ্ছে আর কি। তো সেখানে একটা টার্গেট হয়েছে যে আমাদের আসলে মোটামুটি একটা যে এতগুলা কারা থাকতে পারে। মোটামুটি টার্গেট গোটা 4-5 আমার মেলায় হবে কারা অবশ্য। তার মধ্যে সুনাম ধন্য রসিক রয়েছে আর কি। এখন ধরো এখন বলতে গেলে সুনাম ধন্য রসিক ওই শত্রুঘ্ন বাবু বলছে যে আপনার সঙ্গে লাগাবো। তো বলি তাহলে ঠিকই আছে, বন্ধুত্ব খাতিরে লাগাটাই ভালো জিনিস। বলো, অনেকদিন থেকেই যখন লাগাবো করছে, আর নিজেই শত্রুঘ্ন বাবু ভিডিও একটা ছাড়িয়েছে, আর ওরা বলেওছে যে আচ্ছা ঠিক আছে প্রাণকৃষ্ণ সিং বাবুর সঙ্গেই লাগাবো। তো বলি তাই তাহলে বন্ধুত্ব খাতিরে লাগাটা ভালো জিনিস। তো ওনার জন্য তাহলে অফার আপনার আসলে কি রকম? ওনার জন্য শত্রুঘ্ন বাবু বলেছে আমাকে 51,000 দিতে হবে। তো শত্রুঘ্ন বাবুর কারা এখানে আনে ওই লাগার পূর্বেই আগেই 51,000 আমি উনার হাতে 51,000 টাকা আমি তুলে দিব। আসরের মাঝখানে আগে টাকা দিব, তার পেড করার পরে উনাকে কাড়া ছাড়তে বলবো। তো যখন উনা বলেছে যে আমাকে 51,000 লাগবে, তো উনার কাড়া হারলেও আর মারলেও 51,000 টাকা আমি অগ্রিম তুলে দিব। তাছাড়াও অন্য কিছু? তাছাড়া এখন ওটা হারলেও আর মারলেও উপরাইটা আমি ওকে আগেই তুলে দিব শত্রুঘ্ন বাবুকে। যেহেতু উনি লাগাবেন বলছে আমার সাথে, তো কারার সাথে এখন লাগাবে বলছে, অনেকদিন থেকে টার্গেট করে হয়েছে। তো তাহলে উনাকে আমি আমার আন্তরিক ভালোবাসা বলে উনাকেই জহার যেমন আমার আসর, উনি যেমন আমার আসর উপস্থিত হয়েই। আচ্ছা, তো যদি না আসে, যদির কথাটা আর কি, তাইলে অন্য কারার ক্ষেত্রেও কি ওই অফারটা থাকবে কেন? না, অন্য কারার ক্ষেত্রে ওই অফারটা থাকবে না, তখন অফার চেঞ্জ হয়ে যাবে। তো ওটা এখন দেখো, যে কারা বাইরে পুরা লাগনি হয় সব জায়গায় দর্শককে খেলা দেখায়, সেই কারার উপরেই ওই ওরকম অফারটা থাকবে। আচ্ছা, হয়তো দর্শক বলবে যে না ওটাকে দিতে গুলাই, সেই জন্য ওগুলাকে ওই অফার দিতে হয়। আমিও এরকম অফার আমাকে জন ব্যক্তিটাকে আমি তার কাকু চাই নাই যে অফার তোমাকে এত লাগবে আমাকে লিখব, আমি চাই না। আমাকে যে যা এমনিতেই দিয়েছিল আমি লেগেছিলি, আমিও ওই 51,000 অফার পাইছিলি, সেই জন্য আমি ওনাকেও বলছি আমি 51,000 অফার দিয়ে দেবো। তো আমরা সেক্ষেত্রে জানবো যে কিছুদিন বাদে আর কি আঁকড়ো এক লড়াই হতে চাই, তো সেখানে লড়াই কিরকম থাকছে আর আপনি যাচ্ছেন কি নেই? ওখানে উপস্থিত হবো অবশ্য ওই আঁকড়ো মেলায়, কারণ আপনার পাশের গ্রাম থেকে আর কি, পাশের গ্রাম থেকে যাচ্ছে, আর ওদিকের থেকে শোভন বাবুর আমার কাছে নিমন্ত্রণ আছে। যাতে তো হবে কি আমাদের কাড়া রসিকে ধরো জান পহচান সমস্ত কিছু আছে, তো ভালোবাসা, তো সেই জন্য ওনারাও আছে, তো আর আমি আর কেন ওখানকে যাবো না, কেন যাতে তো হবে কি। তো যদি শত্রুঘ্ন বাবু আনেন আর কি, তো ওই আসরে ওই যেখানে আপনার আসর হয় ওইখানেই হবে? যেখানে আমার আসর হয় ওইখানে হবে। ওইখানে হবে। যদি ওখানটায় দর্শক না কিছু হয়, তো আমি ওটাটুকু ভাঙান আশা করে একটু সাইজটা বড় করে দিব, তাও আমি ওখানে করতে অন্য জায়গায় পাথর ছোঁড়াছুড়ি দর্শক অনেক কিছু হয়তো, আর আমার ওইখানে পাথর ছোঁড়াছুড়ি চলবে না। আর দেখো ওখানে দর্শক যদি পাথর ছোঁড়াছুড়ি করে মারামারি হয়, মাথা ফুটাফুটি, তো ওগুলা তো ওই প্রায় কাড়া মালিককেই উপভোগ করতে হয়, তো সেটা তো আর ভালো জিনিস নয়। জিসে যেমন দর্শকের ভালো হয় ওটাই আমি চাইবো। তো আমারটাই ওই উনি যদি আনে ওটাই বাদে আগে উনাকে পেমেন্ট করব, তার বাদে উনাকে
কাড়ার নাম ডাকবো। তো এবারে ওই কাড়াটা দু চান্স থাকবে না? শোনো, যদি শত্রুঘ্ন বাবুর সাথে থাকে তাহলে এক চান্সে থাকবে। আর যদি তারপর দেখা যায় সেটা এখন ওটা পরের ক্ষেত্রে হবে, এখন তার ওটা বলছি না। তো এখন বর্তমানে আমরা জানি যে ধান কাটাকাটি ওই স্টার্ট হয়েছে, আরম্ভ স্টার্ট হয়েছে। যেহেতু আমার বুড়া কাড়া ওঠে, দেখতেই পাচ্ছ যে আজ মনে হচ্ছে এই 25 ডেঙ্গে 26-27 বছর বয়স চলছে। আজকের কাড়া লই না, ওনার কাড়া ওই কাড়াটার জড় এখন নাই। আচ্ছা, কোনো কাড়াই নাই, মানে বহুত বয়স হয়ে গেল। বহুত বয়স। দাঁত এক আধটা ভাঙিয়েছে সামনে একটা। হ্যাঁ, আচ্ছা, দাঁতও ভাঙিয়ে গেছে। তো তাও আমি বলছি তো, আমার কাড়া জীবিত থাকলে আমি লড়াবই, জীবিত যতদিন থাকবে। হ্যাঁ, তাই মরুক, মরলে ওখানে হবে ওর বেদিটা হয়ে যাবো। ওই আসরে যদি আসরে লাগতে মরে, তো ওইখানেই ওর বেদি হয়ে যাবো, যদি মরে যাইতো। আর নাহলে ওই বেদি অন্য জায়গায় হবে, তো যদি লাগতে মরে যাইতো ওইখানেই হবে। তো বর্তমানে এখন কিরকম রয়েছেন আর কি? বর্তমানে তো আমার 4 যুগের জানায় কথাই বটে, আমি গোটা পুয়াল খুলে দিই, আমার কোনো অন্য ভোল্টেজ নাই, খালি ওই পুয়াল ভোল্টেজ আর বাঁধা ভোল্টেজ, ওই বাঁধাই থাকে, কোনোদিন ছাড়ি নাই। আমার কাড়া আজ তক চড়ে ঘাসও খাই নাই, ওই বাঁধটাকে ধোয়াতে কোনোদিন ওই মানে মানুষজন থাকলে লেগা হয় নাই, তো আমার কাড়া বাঁধাই থাকে কোনোদিন আজ তক। আমার কাড়া এখনো গ্রামটা আমার দেখে নাই, পুরা গ্রামটা কি অন্য দিকের কুলিগুলোও দেখে নেই, কোন ধারে যেতে হবে, এই পূব দিকটা ছাড়ি আর অন্য কোনো জায়গায় দেখে নেই। আর ওই কোথাও লেগা যায় তো ওই গাড়ি চাপে গেল, তাছাড়া আমার কাড়াই গ্রাম তো দেখেই নাই, ওই আমার ঘরের উপরটা ডেঙ্গিয়ে আর কোনো কিছু দেখে নেই। এইখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার, নমস্কার। তো আপনাদের হাতে যে মোবাইল রয়েছে, সেই মোবাইলের মাধ্যমে ওনার খুব সুন্দর বক্তব্য তুলে দিলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ওনার কাড়ার আজকের কিরকম বর্তমান প্রস্তুতি রয়েছে তা আপনাদের হাতে তুলে দিচ্ছি। জোহার, জয় গোরা।